আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের খামারের জন্য নতুন কিছু পোষা পাখি সংগ্রহ করে রাখছি। এখানে এক জোড়া কবুতর, এক জোড়া ঘুঘু পাখি আর এক জোড়া কিং কোয়েল পাখি আছে। সবগুলা পাখি আলাদা আলাদা খাঁচায় নিতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কবুতর আর পাখিগুলোকে আমরা একটা কার্টুনের ভিতর নিয়ে নিতেছি। পাখিগুলা নিয়ে যাব ঢাকা থেকে নোয়াখালীতে। যেহেতু অনেক লম্বা সময় ধরে ওরা গাড়িতেই থাকবে, একটা যেন আরেকটার সাথে মারামারি করতে না পারে, এই জন্য কার্টুনের ভিতর আলাদা একটা রুম করে দিছি। ওরা যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে, এই জন্য কার্টুনের পাশে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে দিছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পাখিগুলোকে সুন্দরভাবে আমাদের খামারে নিয়ে আসতে পারছি। কার্টুনের মুখ খোলার সাথে সাথে ওরা বাহিরে বেরিয়ে আসছে। আমাদের ঘরের চারপাশটা যেহেতু নেট দিয়ে ঘেরা, ওরা চাইলেও বাহিরে বেরিয়ে যেতে পারবে না। ওদেরকে দেখেই আমাদের আগের ঘুঘু পাখিটা ডাকাডাকি শুরু করে দিছে। এগুলো হচ্ছে আমার কিং কোয়েল পাখি। আমাদের আগের কিং কোয়েল পুরুষটা হারাই যাওয়ার পর ও অনেকদিন সিঙ্গেল ছিল। এবার ঢাকা থেকে আসার সময় ওর জন্য সঙ্গী নিয়ে আসছি। আমাদের কিং কোয়েল পাখিগুলো আশা করি খুব শীঘ্রই নতুন করে ডিম দেওয়া শুরু করবে। কার্টুনের নিচতলায় আছে আমাদের খামারের আরও এক জোড়া নতুন সদস্য, ময়ূরপঙ্খী কবুতর। শুরু থেকেই আমি আমার কবুতরগুলা বাহিরে ছেড়ে দিয়ে পালতাম। আমাদের কবুতরের ঘর দেওয়ার মূল কারণ ছিল আমাদের কবুতরগুলো যাতে কোনো দিকে হারায় না যায়। আমাদের খামারের বাহিরের এই পাশটায় এক জোড়া রেসার কবুতর ছিল। ওরা ঘরের ভিতর মারামারি করে দেখে ওদেরকে আমরা বাহিরেই ছেড়ে দিয়ে পালতাম। রমজানের মাঝামাঝি সময় আমার রেসার কবুতর দুইটা একসাথে কোন দিক যেন হারাই গেছে। হারাই যাওয়ার 2 দিন পর মাদিটা একা একা বাড়িতে ফিরে আসছে, নর কবুতরটা আসে নাই। এগুলো আমার খামারের রানিং কবুতর। 2-3 দিন আগে ওদের বাসা থেকে বাচ্চা নামাইছি। এখন ওরা আবার ডিম দেওয়ার জন্য বাসা বানাইতেছে। এই বাসায় দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর 2টা বাচ্চা হয়েছে। বাচ্চা 2টা মোটামুটি একই সাইজের। এই বাচ্চাগুলো আমি বড় করব। আমাদের কয়েকটা রুম এখনো খালি আছে, ওই বাসাগুলো আস্তে আস্তে ভরে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশের বাসায় আরেক জোড়া বাচ্চা আছে। বাচ্চা 2টা একদম কালো হয়েছে। ওদের বাবা মা একটারও মাথায় ঝুঁটি নাই, অথচ বাচ্চা 2টাই হয়েছে ঝুঁটিওয়ালা। এই বাচ্চাগুলোও বড় করার জন্য রেখে দিব। এই বাচ্চাগুলা নিজেরা খাবার খাওয়া শিখতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। বাচ্চাগুলা নিজেরা খাবার খাওয়া শিখলে বিক্রি করে দিব। আপনাদের যদি কারো পছন্দ হয় সংগ্রহ করে রাখতে পারেন। এইটা রেসার নর কবুতর, ওর সাথে একটা দেশি মাদি জোড়া দিয়ে রাখছি। দুইটার ক্রস বাচ্চা এটা। এই বাসায়ও 2টা বাচ্চা ফুটছিল, একটা বাচ্চা অনেক বড় হয়ে মারা গেছে। ওরে আপাতত ওর বাসায় রেখে দিই। এই বাসা খালি পড়ে আছে, এটাতে এখনো কোনো কবুতর থাকে না। গিয়াসুল্লি কবুতরগুলো আবার ডিম নিয়ে বসে আছে। ওদের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। ওদের এক জোড়া নিউ অ্যাডাল্ট বাচ্চা আছে বিক্রি করার মতো। বাচ্চা 2টাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জোড়া সহ মোট 3 জোড়া বাচ্চা বিক্রি করা হবে। বাচ্চাগুলো নিতে চাইলে 01617323727। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিয়েন। এখন আপাতত বিক্রি করার মতো রানিং কবুতর নাই, কারো বাচ্চা লাগলে নক দিয়েন। এই বাসায় দেখেন, এখানেও মাশাআল্লাহ 2টা বাচ্চা হয়েছে।
এই বাসায় দেখেন, এখানেও মাদিটা বসে ডিমে তাপ দিতেছে। আপনারা অনেকেই জানতে চান কবুতর পালা কি লাভজনক নাকি এটা শুধু শখ। আপনি আমাদের কবুতরগুলো দেখেন, আমাদের প্রায় প্রত্যেকটা কবুতরের বাসায় কোনোটাতে ডিম কোনোটাতে বাচ্চা আছে। এই বাসা থেকে বাচ্চা নামাইছি 3-4 দিন হবে, ওরা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে কবুতর প্রতি মাসেই 1 জোড়া করে বাচ্চা দিবে। তাছাড়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখলে অন্যান্য পাখির তুলনায় কবুতরের রোগ বালাইও অনেকটা কম হয়। আমাদের এই কবুতরগুলো এখনও ডিম দেয় নাই, বেশ কিছুদিন থেকে ওরা খড়কুটা নিয়ে বসে আছে। মাঝখানের এই রুমটা এখনও খালি পড়ে আছে, এটাতে কোনো কবুতর থাকে না। এই বাসায় দেখেন, এখানেও 2টা বাচ্চা আছে। বাচ্চা 2টা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। ওদের শরীরে দেখেন ছোট ছোট গুটি দেখা যাচ্ছে। গরমে কবুতরের বাচ্চার সবচেয়ে বেশি যেই সমস্যাটা হয় এটা হচ্ছে গুটি বা বসন্ত। অতিরিক্ত গরমের কারণে কবুতরের শরীরে গুটি ওঠে। কোনো সময় কবুতরের পুরা শরীরে গুটি উঠে কবুতর মারাও যায়। কবুতরের শরীরে গুটি কম থাকতেই চিকিৎসা দিলে কবুতর সুস্থ হয়ে যাবে। গুটির জন্য সহজ চিকিৎসা হচ্ছে কয়টা হলুদের গুঁড়া নেবেন, ওইটার সাথে একটু পানি মিশিয়ে গুটিতে লাগাই দিবেন। এভাবে কয়েকবার লাগানোর পরে দেখবেন গুটি ভালো হয়ে গেছে। শরীরের যেখানে যেখানে গুটি আছে দিনে 2 থেকে 3 বার করে হাত দিয়ে গুটিতে হলুদ লাগাই দিবেন। এভাবে কয়েকদিন লাগানোর পরে দেখবেন গুটি ভালো হয়ে গেছে। এইবার একসাথে 2 জোড়া বাচ্চা বড় করছি, এগুলো আর বড় করব না, এগুলা মাংস খাওয়ার জন্য রেখে দিব। ওখানে 2টা আর এই বাসায় একটা আছে। এইটা রেসার কবুতরের বাচ্চা। বাচ্চা নামানোর পর মাদিটাকে নরের কাছ থেকে আলাদা করে রাখতে হবে। মিলি রেসার নরের সাথে আমাদের সবজি রেসার মাদিটার জোড়া দিয়ে দিব। এই রেসার কবুতরটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে আমার কাছে আছে। ওরে ওর মাদি সহ ঢাকা থেকে কিনে নিয়ে আসছি। ওর মাদিটা হারাই যাওয়ার পর ওরে এই দেশি মাদিটার সাথে জোড়া দিয়ে রাখছিলাম। এখন ওদের জোড়া ভেঙে নতুন করে জোড়া দিব। রেসার নর কবুতরটার সাথে এই রেসার মাদি কবুতরটা জোড়া দিয়ে দিব। আমার হাতে এখন যেই কবুতরটা দেখতেছেন এইটা একটা মাদি কবুতর। এইটা এতদিন আমার মিলি রেসার নর কবুতরের সাথে জোড়া দেওয়া ছিল। এটা মুখী আর দেশি কবুতরের ক্রস। মাদিটারে আপাতত কয়েকদিন বাসার ভিতরে আটকাই রাখতে হবে। 2-3 দিন মাদি না পাইলে নরটা নিজে নিজেই রেসার মাদিটার সাথে জোড়া নিয়ে নেবে। রেসার মাদিটা অনেক দিন ধরেই সিঙ্গেল পড়ে আছে, আশা করি ওরা জোড়া নিতে বেশি সময় লাগবে না। দেখেন নরের ডাক শুনেই মাদি জোড়া নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। এই পাশে আমার ময়ূরপঙ্খী কবুতরগুলা বসে আছে। ঘুঘু পাখিগুলা ঘরের এক কোনায় চুপচাপ বসে আছে। এগুলা হচ্ছে আমার কিং কোয়েল পাখি। ওরা হচ্ছে আমাদের ছোট্ট খামারের সবচেয়ে ছোট পোষা প্রাণী। এগুলা হচ্ছে আমাদের দেশি কোয়েলের ডিম। এই কোয়েলগুলো আমাদের খামারে নিয়ে আসছি আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে। এখানে মোট 40 পিস মহিলা পাখি আছে। 40 পিস পাখির মধ্যে মাত্র 2-1টা পাখি ডিম দেওয়া শুরু করছে। হয়তো কয়েকদিনের মধ্যেই সবগুলা পাখি ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। ওরা যে পরিমাণ খাবার খায় কোয়েল পাখি থেকে মানুষ কিভাবে লাভ করে আমি জানি না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।